হ্যালো এভরিওয়ান, আমি শামীম পাটোয়ারি বাংলাদেশ আইন কানুনের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জমির দলিলে ভুল হলে কিভাবে উক্ত ভুল সংশোধন করবেন। জলিল মকবুলের কাছ থেকে একটি জমি ক্রয় করে এবং উক্ত জমির দলিলটি রেজিস্ট্রি করে নেন। কিন্তু কিছুদিন পর মকবুল লক্ষ্য করলো দলিলে একটি মারাত্মক ভুল আছে, তা হলো দলিলের দাগ নম্বরের ভুল। জমির প্রকৃত দাগ নম্বর হলো 56, কিন্তু লেখকের বা টাইপিং এর ভুলের কারণে দাগ নাম্বার এসেছে 52 নাম্বার। দাগ নম্বরের এই ভুলটি নিয়ে জলিল খুব চিন্তায় পড়ে গেল। সে কি করবে বুঝতে পারছে না। কিভাবে দলিলের ভুল সংশোধন করা যায় এটি জানতে জলিল একদিন গেল আইনজীবীর কাছে পরামর্শ নিতে। তো চলুন এখন দেখি কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। লেখকের ভুল বা টাইপরাইটারের ভুলের কারণে অনেক দলিলেই ভুল তথ্য এসে থাকে, যা একটি মারাত্মক সমস্যা। এক্ষেত্রে দলিলের ভুলটি সংশোধন করা যায় দুটি উপায়ে। 1 নম্বর উপায় ভ্রম সংশোধন দলিল করার মাধ্যমে, 2 নম্বর উপায় ভ্রম সংশোধন মামলা করার মাধ্যমে। তো চলুন প্রথমেই দেখি ভ্রম সংশোধন দলিলের মাধ্যমে কিভাবে দলিলটি সংশোধন করা যায়। এক্ষেত্রে প্রথমেই দলিলকে জমিটি যার কাছ থেকে ক্রয় করেছিল তার সাথে আলোচনা করতে হবে। দলিলে দাগ নাম্বার ভুলের ব্যাপারে তাকে বলতে হবে। উক্ত জমির বিক্রেতা বা দলিল দাতাকে রাজি করাতে হবে পুনরায় একটি সংশোধনী দলিল করে দেওয়ার জন্য। এক্ষেত্রে জমির বিক্রেতা যদি রাজি থাকে যে পুনরায় একটি সংশোধনী দলিল দেওয়ার জন্য, সেক্ষেত্রে তারা উভয়ই রেজিস্ট্রি অফিসে গিয়ে পুনরায় একটি নতুন দলিল করবে, যার নাম হবে ভ্রম সংশোধন দলিল। এটি খুব কম খরচে ও মাত্র 1 দিনের মধ্যে সম্পাদন করা যায়। তবে একটি কথা মনে রাখতে হবে, ভ্রম সংশোধন দলিল তখনই করা যাবে যখন জমির বিক্রেতা বা দলিলের দাতা পুনরায় দলিল দিতে রাজি থাকবে, শুধুমাত্র তখনই ভ্রম সংশোধন দলিল করা যাবে। কিন্তু যদি দলিলের দাতা বা জমির বিক্রেতা পুনরায় দলিল দিতে রাজি না থাকে, বা যদি দলিলের দাতা ইতিমধ্যে মৃত্যুবরণ করে, বা যদি দলিলের দাতার সাথে বর্তমানে আপনার শত্রুতা থাকে, এ সমস্ত ক্ষেত্রে জমির বিক্রেতা আপনাকে পুনরায় দলিল দিবে না। তাহলে কি করবেন আপনি? এ ধরনের পরিস্থিতিতে আপনাকে যা করতে হবে তা হলো দেওয়ানি আদালতে ভ্রম সংশোধনের মামলা করার মাধ্যমে দলিলটি সংশোধন করতে হবে। এজন্য দলিলকে যা করতে হবে, যেখানে জমিটি অবস্থিত সেখানকার জেলা জজ কোর্টে গিয়ে দেওয়ানি আদালতে ভ্রম সংশোধনের জন্য একটি মামলা করতে হবে। তবে একটি জিনিস মনে রাখতে হবে, এই ভ্রম সংশোধনের মামলা করা যাবে জমিটি রেজিস্ট্রি হওয়ার 3 বছরের মধ্যে। অর্থাৎ যেদিন আপনি জমিটি রেজিস্ট্রি করেছেন তার থেকে 3 বছরের মধ্যে যদি হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ভ্রম সংশোধনের মামলাটি করতে পারবেন। যদি দলিলের রেজিস্ট্রি সময় 3 বছর পেরিয়ে যায়, সেক্ষেত্রে দেওয়ানি আদালতেই আপনাকে ভ্রম সংশোধনী মামলা না করে ঘোষণামূলক মামলা করতে হবে। অর্থাৎ জমির বিক্রেতা যদি পুনরায় দলিল না দেয়, তাহলে যদি জমিটি রেজিস্ট্রি 3 বছরের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে ভ্রম সংশোধনীর মামলা করতে হবে। আর যদি 3 বছরের বেশি সময় হয়ে থাকে, সেক্ষেত্রে ঘোষণামূলক মামলা করতে হবে। ভ্রম সংশোধনের মামলা বা ঘোষণামূলক মামলার ফলে আদালত যে রায় বা ডিগ্রি দিবে তাই ভ্রম সংশোধন দলিল হিসেবে পরিচিতি লাভ করবে। একই উপায়ে দলিলের নামের ভুল, খতিয়ানের ভুল, দাগ নম্বরের ভুল সহ অন্যান্য ভুলগুলো সংশোধন করা যাবে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ড, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়া আইনি সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের তৈরি ভিডিও দেখতে ভিজিট করুন এই লিংকে। এছাড়া আইনি বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন আমাদের এই নম্বরে 01714543232। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অভিনন্দন।